নিয়ে আবারও নাটক মোহাম্মদ ইউনূসের। এবছর বাংলাদেশে ভোট হচ্ছে না। পদ্মাপাড়ে জাতীয় নির্বাচন হবে 2026-এর এপ্রিলে। শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। এর আগে তিনি 2026 সালের জুনের মধ্যে ভোটের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু বিএনপি সহ বাংলাদেশের একাধিক রাজনৈতিক দল 2025-এই ভোটের দাবি তোলে। সেটা যে হচ্ছে না তা ইউনূসের বক্তব্যে স্পষ্ট। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেক। এটা সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক। আর এবার নজর রাখতে হবে জেল হেফাজতে কলকাতা মেডিকেলের পড়ুয়া। কিন্তু কেন জানেন কি কারণে জেল হেফাজতে? প্রেমিকার গর্ভপাত অনুমতি ছাড়াই। হ্যাঁ, এমনটাই অভিযোগ। পাটুলি থানায় অভিযোগ জানান ওই মহিলা। অনুমতি ছাড়াই গর্ভপাতের অভিযোগ। আরো ডিটেল জানাতে পারবে অমিত, রয়েছে আমার সঙ্গে। অমিত, অনুমতি ছাড়াই প্রেমিকার গর্ভপাত, কেন এই ধরনের অভিযোগ উঠছে এই পড়ুয়ার বিরুদ্ধে? তোমাকে প্রথমে জানিয়ে রাখবো যে 2022 সালে পরিচয় ওই যুবতীর সঙ্গে কলকাতা মেডিকেল কলেজের এই ইন্টার্ন চিকিৎসকের, তারপরে তাদের ঘনিষ্ঠতা, এবং 2022 থেকে 2024 সালের মধ্যে ওই যুবতী যে লিখিত যে অভিযোগ করেছেন পাটুলি মহিলা থানাতে চলতি বছর জানুয়ারি মাসে, তাতে এই সময়কালে তিনি 3বার কনসিভ বা 3বার গর্ভবতী হয়েছিলেন এবং তার অনুমতি ছাড়াই তার গর্ভপাত করানো হয়েছে এবং গর্ভপাত করিয়েছেন এই ইন্টার্ন চিকিৎসক, এমনটাই অভিযোগ। যার ক্ষেত্রে মামলা রুজু করা যায় দুটো সেকশনে। একটি প্রতিশ্রুতি দিয়ে সহবাস করা, সেক্ষেত্রে বিএনএস 69 সেকশনে মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে এই যুবতীর কনসেন্ট বা এই যুবতীর অনুমতি ছাড়া 3বার তার গর্ভপাত করানো হয়, সেক্ষেত্রে বিএনএস 89 সেকশন কিন্তু মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে। এবং সরকারি আইন